নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম পাঞ্জাবি স্টাইলে রাজমা মশালা কারি। তার জন্য আমি ওভারনাইট রাজমা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে রাজমাটাকে পরিষ্কার করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিলাম। রাজমাটাকে আমি প্রেশার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। রাজমা একটু বেশি সিটি লাগে, আর অবশ্যই সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে একটা মশলার পেস্ট করব, তাতে নিয়েছি কয়েক কোয়া রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো। এদিকে আমি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলার পেস্টটা আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর এমনি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে দিয়েছিলাম। এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, আর দেবো আর একটুখানি লবণ, আর দেবো সামান্য একটু চিনি। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম, আর মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা কোনো জল দেব না, আমি রাজমা সিদ্ধর সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে দিলাম রাজমার সাথে, আর আলাদা করে কোনো জল দেব না। এবার আমি তরকারিটাকে ফুটতে দেব, 4-5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমার রাজমাটা রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি একটু হাতে গুঁড়ো করে কসৌরি মেথি দিয়ে দিলাম। কসৌরি মেথিটা আমি একটু শুকনো খোলায় হালকা রোস্ট করে নিয়েছিলাম, তাতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর গুঁড়োটাও খুব সুন্দর করে করা যায়। আর সামান্য একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তারপরে 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের রাজমা কারিটা কেমন হলো। তো আমার কিন্তু আজকের পাঞ্জাবি স্টাইলে রাজমা মশালা কারি রেডি হয়ে গেল। এটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।